আজকের দিনটি ছিল সত্যি অবিস্মরণীয়। আমরা পরিকল্পনা করলাম পাহাড়ের চূড়ায় একদিন কাটাবো, প্রকৃতির মাঝে হারিয়ে যাব, আর নিজেদের হাতে রান্না করে একটা দারুণ পিকনিক করব। সেই কথাই পাহাড়ি পথ ধরে চলতে গিয়ে একদিকে যেমন ছিল প্রকৃতির অপার সৌন্দর্য, অন্যদিকে ছিল নানা রকম চ্যালেঞ্জ। কোথাও উঁচু পাহাড়, কোথাও আবার বড় বড় ভয়ঙ্কর গর্ত। কিন্তু আমরা দমে যাইনি, ধীরে ধীরে সামনে এগিয়ে চললাম, একে অপরকে সাহায্য করলাম, আর অবশেষে পৌঁছে গেলাম এক মনোরম স্থানে। চারপাশে সবুজ বন, পাখির ডাক, আর সব নিয়ে এক সুন্দর পরিবেশ। তবে রান্না করা কোনো সহজ কাজ ছিল না। প্রথমেই দরকার ছিল জ্বালানি কাঠ আর পানি। পাহাড়ি এলাকায় শুকনো কাঠ পাওয়া খুব একটা কঠিন কাজ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা যে আয়োজনটি করতে যাচ্ছি সেটি হচ্ছে পাহাড়ে। সেখানে আমরা লাকড়ির সন্ধানে নেমে পড়েছি। যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে রান্না করেই খাবো, সেজন্য আমাদের লাকড়ির প্রয়োজন হচ্ছে। আমরা ধারালো অস্ত্র নিয়ে আসা হয়েছে, সেটি ভেঙে গেছে। সুপ্রিয় দর্শক, এখানে গহীন জঙ্গল, কিন্তু খুবই ভয়ঙ্কর ভাবে, খুবই ভয়ঙ্কর। এখানে চলার যে আমরা চলতে ফিরতে পারছি, এখানে খুবই আসলে ভয়ঙ্কর জায়গাগুলোতে আসছি লাকড়ির সন্ধানে। অনেক লাকড়ি সংগ্রহ করে ফেলেছি অলরেডি, দেখুন। এখনো লাকড়ির সন্ধান চলছে, কোনো লাকড়ি ভাঙা হচ্ছে। একটা কথা বলে রাখি যে পাহাড়ি পিকনিক মানেই শুধু আনন্দ নয়, এর সঙ্গে থাকে কিছু চ্যালেঞ্জও। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রান্নার জন্য প্রয়োজনীয় জ্বালানি এবং পানি সংগ্রহ। পাহাড়ি এলাকায় এসব পাওয়া মোটেই সহজ নয়। আপনারা দেখতেই থাকুন। সন্ধ্যা শেষে আমরা এখন যাচ্ছি এগুলো আমাদের মহীশূর সে কাটাকাটির ভাগটা নিয়ে এনেছে। এখানে পানি সংগ্রহ করা হয়েছে, যেহেতু পাহাড়ে, এখানে গহীন পাহাড়ে কোনো পানি নেই। নিচ থেকে অনেক কষ্ট করে পানিগুলো সংগ্রহ করেছে আমাদের এই ভাইয়েরা। কেউ লাকড়ি সংগ্রহ করছে, কেউ আবার চলে যাচ্ছে। আমাদের সাইদ ভাই কিন্তু বাবুর্চি, প্রধান বাবুর্চি কিন্তু আমাদের সাইদ ভাই। তিনি সিদ্ধান্ত নিয়েছে আজকে সে মাটন বিরিয়ানিটি রান্না করবেন তিনি। এখানে হলো ভাই আছেন শাহাদাত। এতক্ষণ পর্যন্ত আমরা লাকড়ি সংগ্রহ করছিলাম। হাবিব তিনি চুলায় কিভাবে আগুন ধরাবেন তার কাজে সহযোগিতা করছেন, অর্থাৎ বাবুর্চিকে তিনি সহযোগিতা করছেন। হ্যাঁ, আমাদের প্রধান বাবুর্চি কিন্তু রেডি। পানি, গরম পানির দরকার লাস্ট। এখন যে চুলা জ্বালাইতেছেন, এখন কি দিবেন? না, এখন জ্বালাবো না তো। অলরেডি চুলায় আগুন জ্বলেছে অনেকক্ষণ পরে। এভাবেই শুরু হলো রান্নার কাজ। সবাই মিলে একসঙ্গে কাজ করলাম। কেউ আগুন ধরালো, কেউ কেটে দিল সবজি। দেখেন এখানে বিশাল কর্ম। আসলে আমি একটা লাহোরে সুগুনা দেখি এত দুজি আমি খুব টেনশন তো যা করি বের হই যা হয় লাহোর আ গাজি দি কিন্দি আচ্ছা লাগলে তেল আর তেলটা পুরা গেল না, এটা তাহলে সাত থাকবো হবে না। এটা লং এলাচি দাও না তুই। ওকে 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 কেটা। এটা না কি বুঝুন বুঝা হচ্ছে টক দই। ওই আর গর ধোঁয়ায় চোখ জ্বলছিল, মুখে হাসি ছিল। একসঙ্গে কাজ করার মজাই আলাদা। অনেক কষ্টের পর অবশেষে রান্না শেষ হলো। ধোঁয়া ওঠা গরম খাবারের গন্ধে চারদিকে ছড়িয়ে পড়ল।
আসলে আজকের দিনটা ছিল অসাধারণ, কারণ পাহাড়ি অঞ্চলে জ্বালানি কাঠ সংগ্রহ করা এবং পানি সংগ্রহ করা অনেক কষ্টের, কারণ নির্জন এলাকা। তবে রয়েছে প্রকৃতির স্নিগ্ধ পরশ আর অফুরন্ত প্রশান্তি। নিজের হাতে রান্না করে খাবার স্বাদই আলাদা। কষ্ট করে রান্না করার পর এই খাবার যেন আরও সুস্বাদু লাগছিল। একসঙ্গে বসে খাওয়ার মধ্যে এক অন্যরকম আনন্দ আছে, যা কোনো রেস্টুরেন্টের বিলাসবহুল খাবারও পাওয়া যায় না। তো পরবর্তীতে আমরা একসঙ্গে খেতে বসলাম, আর তখন মনে হচ্ছিল এই মুহূর্তটা সত্যি অমূল্য। কষ্টের পর যে আনন্দ, তার স্বাদই আলাদা। এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে একতা থাকলে, ধৈর্য থাকলে এবং একসঙ্গে কাজ করলে যে কোনো কঠিন কাজই সহজ হয়ে যায়। আজকের দিনটা আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আমরা আজীবন মনে রাখবো।